হাই, আপনার সবাই ভালো আছেন তো? গেল বছর মোট কথা হচ্ছে ২০২৫-এর একটা নাটকের দৃশ্যাবলী আপনাদের সামনে একটু তুলে ধরছি। তো আপনারা জানেন যে আমি নানান কাজে ব্যস্ততার জন্য আমার ভিডিওসগুলো দিতে একটু দেরি হয়ে যায়, বেশটাই দেরি হয়। তো আমি যখন যেই নাটকটার জন্য শুটিংয়ে গেছি সেটা ঢাকারই মধ্যে ছিল, একটু ভিতরে। জায়গাটার নাম এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। আপনারা কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সেটা হলো আবদুল্লাপুরের একটু ভিতরে, ঢাকা উত্তরার আবদুল্লাপুরের একটু ভিতরে একটা গ্রাম এলাকা। তো খুব সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ট্রান্সপোর্ট আসছে, আমাকে নিয়ে চলে গেল। তো ওইখানে যেয়ে আমি শুরুতে জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, দেখতেই পাচ্ছেন, কারণ আর আমি আমার প্রয়োজনীয় কিছু কথা বলে নিচ্ছি ফোনে। তো যাই হোক, তা আমি জায়গাটা দেখে এতটাই আমার ভালো লাগছিল, তা আপনাদের সামনে একটু ভিডিও না করে মানে পারলাম না। তো বাড়িটা খুব সুন্দর ছিল, মানে গ্রামে যে, মানে গ্রাম বলবো না, জাস্ট ঢাকার ভিতরে। তো এত সুন্দর একটা বাড়ি, খুবই ভালো লাগছিল, বাংলোর মতো। আমাদের এখানেই শ্যুটটা করা হবে। তো আমি শুরুতেই যে আগে সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, কিছু ছবি তুলে নিলাম। কিছু কিছু ছবি দৃশ্য আমি আপনাদের সামনে এর আগে ফেসবুকে ছেড়েছি, আপনারা হয়তো বা দেখেছেন। তো ঢাকার ভিতরে মানে এরকম একটা গ্রাম, এরকম একটা পরিবেশ, নিরালা, তারপর শান্তশিষ্ট, মানে বোঝার মতো উপায় নেই। না গেলে, না দেখলে বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন মূল কথায় আসি। তা আমার যার সাথে কাজ ছিল তা হলো আপনারা সবাই তাকে চিনে থাকেন, দুলারি আন্টির সাথে। তো আমি যেহেতু দেখি মানে অবাক, কারণ এত বড় উনি একজন আর্টিস্ট, আপনারা কম বেশি সবাই তাকে চিনেন। আর ছোট থেকে আমিও তাকে চিনি এবং ভয়ও পেতাম যে উনি যে ক্যারেক্টারগুলো করতো, খুব রাগী রাগী, তো মানে খুব ভয় ভয় লাগতো। কিন্তু যখন তার সাথে আমার কাজ হচ্ছিল, আমি কি বলবো, এক কথায় অসম। এত ঠান্ডা, নরম, ভদ্র এবং শান্ত একটা আন্টি আমি খুব কমই দেখেছি। আর এতটা বন্ধুত্ব সুলভ, সেটা বলেই বোঝাতে পারবো না। মনেই হচ্ছিল না যে আমি তার সাথে ফার্স্ট কাজ করছি কি। মানে আমাকে সব কিছু সে নিজ হাতে যেমন বুঝে বুঝে বলছে, আর অনেক কিছু আমার সাথে শেয়ারও করছে। আমি তো মানে হতভাগ্য হয়ে যাচ্ছি যে এত বড় মাপের একজন মানুষ আমার সাথে এতটা বন্ধুত্ব সুলভ, জাস্ট একটা মেয়ের মতো, যে মনে হচ্ছে তার নিজের মেয়ের মতো করে আমাকে সব কিছু বুঝে শুনে নিচ্ছে। আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারবেন যে কতটা মানে ফ্রেন্ডলি হলে এতটা কাছাকাছি এত কিছু মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপর যাই হোক, আমরা তো এই তো মাত্র কস্টিউম চেঞ্জ করব, এই নিয়ে আগে মেকআপ রুমে কিছু দুষ্টুমি আলোচনা করা হলো। তারপর আমার সিন যখন আসলো, তো আমাকে ডিরেক্টর, তারপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্ক্রিপ্ট দিয়ে বুঝে বুঝে দিচ্ছিল এবং কিভাবে কি করতে হবে শিখিয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, আমি নিজে একটু নার্ভাস হয়ে গেছি এত বড় একজন আর্টিস্টদের সাথে কাজ করতে পেরে। তা আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল, আমি তাদের ইনস্ট্রাকশনে সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। তো এরপর আমাদের শ্যুট যথারীতি শুরু হয়ে গেল। তা আমার একটা কাজ কি, যে আমি তো একা চলে যাই, তো সেখানে ভিডিওসগুলো আমার নিজেকেই করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। কাউকে দিয়ে করানোটা মানে পসিবল হয়ে ওঠে না, খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, তা আমাদের শট যখন আমার টুক হয়ে গেল, কিংবা আন্টিদের, আর যে ক্যারেক্টার আমার মেয়ের ক্যারেক্টার করেছে হিরো, তা ওদের সব কিছু মোটামুটি এক একজনের এক একটা সিন নিচ্ছে। এর মধ্যে আমি কস্টিউমও চেঞ্জ করেছি কয়েকবার। তারপর আমি আবারও মানে অন্যান্য জায়গার প্লেসগুলো আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরছি। যেহেতু আমার যখন মানে শ্যুটটা হয় তখন আমাকে কাজ করতে হয়, আর যখন আমার থাকে না তখন আমি নানান সিনারিগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরি।
তো এভাবে করে যখন আমার আরেকটা শট নিতে হলো, তখন এটা একজন ভাই আমাকে হেল্প করেছিল। তো এই যে সিনটা এখন বর্তমানে দেখছেন, এই শটটার জন্য একজন ভাই আমাকে হেল্প করেছে ভিডিওটা করার জন্য। তো এই নাটকটা অলরেডি রিলিজ হয়ে গেছে। আপনারা ইউটিউব চ্যানেলে যদি সার্চ দেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। নাটকটার নাম হলো জীবন মরণের সাথী। এটাতে আমি মায়ের ক্যারেক্টার করেছি। তো আমার মেয়ে হিরোইন, তো ওরই মা। তো নাটকটা খুবই একটা অসাধারণ নাটক এবং সামাজিকতা, ছোট বড় সবাই একসাথে মিলে দেখতে পারবেন। আর বাংলাদেশের নাটক সচরাচর সবসময় ভালো হয়ে থাকে, আমরা সবাই জানি, এবং ছোট থেকে আমিও জেনে আসছি বাংলাদেশের নাটক সবসময় ফার্স্ট। নাটকটা যদি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পাবেন। তো আজ এই পর্যন্ত আমার ব্লগটুকু। তো আমার চ্যানেল থেকে দেখলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে।